হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। আজকে আমাদের ভিডিও ক্লাস 11 এর স্টুডেন্টসের জন্য, যারা হচ্ছে এইচএস এর পর উচ্চ মাধ্যমিকের পর একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তাদের বিটেক কমপ্লিট করতে চায়। আর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসের জন্য সবচেয়ে ভালো পরীক্ষা বিটেক করার জন্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা WBJEE। তো ক্লাস 11 থেকে তোমার WBJEE জন্য কি করে প্রিপেয়ার করতে পারবে। তোমরা এখন যে স্টেজে আছো, তোমাদের হয়তো অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, বা যে যেখানেই আছো কারো কিছু চ্যাপ্টার বাদ গেছে, কারো হয়তো পুরো সিলেবাসই করা আছে। তো যে যেখানেই আছো না কেন, সবার জন্য এই ভিডিওটা রেলিভেন্ট হবে। সো সবাই চলো দেখে নেওয়া যাক যে ক্লাস 11 থেকে আমরা WBEর জন্য কি করে প্রিপেয়ার করব। তো প্রথমত যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, যে যেখানেই আছো না কেন, এখনো তোমার কাছে অনেকটা সময় আছে। সো সব সময় ফার্স্ট ফোকাস কোথায় করবে? ফোকাস অন ফুল syllabus, full syllabus completion। এখন তোমরা কি করবে? পুরো সিলেবাস কমপ্লিট করার দিকেই খেয়াল রাখবে, কারণ WBG একটা কম্পিটিটিভ এক্সাম, অ্যান্ড কম্পিটিটিভ এক্সামের মধ্যে যদি পুরো সিলেবাস আমরা না পড়ে যাই, দেন আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবো বাকিদের থেকে। কেন? কারণ হতে পারে যে চ্যাপ্টারটা আমরা বাদ দিলাম, সেই চ্যাপ্টার থেকে একটা ইজি কোয়েশ্চেন চলে এলো। এবার ওই ইজি কোয়েশ্চেন যদি তোমার জানা থাকতো, তোমাদের ইজি ওটা 1 মার্কস বা 2 মার্কস ক্যারি করতে পারতো। সো তোমরা 1 বা 2 মার্কস মানে অনেকটা র্যাঙ্কে কিন্তু পিছিয়ে পড়লে। তাই মনে রাখবে, ফার্স্ট ফোকাস সবসময় কি, ফার্স্ট ফোকাস তোমাদের সবসময় থাকা উচিত যে স্যার আমরা কিন্তু সিলেবাস পুরো কমপ্লিট করব। এবার অনেকটা সময় চলে গেছে, এবার আমরা বুঝতে পারছি না যে কোনটা করব কোনটা ছাড়বো। তখন আমাদের কিছু টপিকসটা যেটা খুবই ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের দিক থেকে, সেটা আমরা এখন ডিসকাস করবো। কিন্তু হ্যাঁ, ফার্স্ট রুল ইজ অলওয়েজ ফোকাস করবে কোথায়? কমপ্লিট সিলেবাস রিভিশন। ওকে, নেক্সট। এবার আমাদের হাসলো যে স্যার কিছু কিছু চ্যাপ্টার ছুটে গেছে, আমরা একটু পিছিয়ে পড়ছি, ক্লাস 10 থেকে 11 একটা বড় জাম্প ছিল, আমরা হট করে 11-এ এসে একটু ব্যাকহ্যান্ডে পড়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করে করব, বা কারো হয়তো শরীর খারাপ হয়ে গেছিল, বা এরকম কোনো ব্যাপার হতেই পারে, ইমার্জেন্সি আসতেই পারে, তার জন্য হয়তো কোনো চ্যাপ্টার উইক থেকে গেছে, কিছু চ্যাপ্টার একদম পুরোপুরি বাদে চলে গেছে। তো সবার ফার্স্টে যেটা হাই ওয়েটেজ চ্যাপ্টার আমাদের, বা হাই ওয়েটেজ ইউনিট বলতে পারো, যেটা কি অবশ্যই আমাদের ক্লাস 11-এ করতে হবে। আর বাচ্চারা এই চ্যাপ্টারটা এই ইউনিটটা, এর ইউনিট পুরোটা ইউনিট, ইউনিটের নাম কি স্যার? ইউনিটের নাম হচ্ছে 2D জিওমেট্রি। 2D জিওমেট্রিতে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার থাকে। স্যার কি কি থাকে? স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনস, সার্কেলস, প্যারাবোলা, প্যারাবোলা, এলিপস, অ্যান্ড স্যার হাইপারবোলা। এই টোটাল 5টে চ্যাপ্টার নিয়ে আমার হয় 2D জিওমেট্রি। স্যার আমরা শুরু করি এখান থেকে, স্ট্রেট লাইন্স থেকে। স্ট্রেট লাইন্স আমাদের অনেকটা জানা থাকে, আমরা আগে করে থাকি, তাই স্ট্রেট লাইন্স আমাদের ভালো যায়। স্যার সার্কেলসটাও আমাদের মোটামুটি ভালোই যায়। যেই আমরা কোনিক সেকশনস মানে প্যারাবোলা, এলিপস, হাইপারবোলাতে ঢুকি, তখন প্যারাবোলা তো আমরা ভালো করে করে নিলাম, কিন্তু এলিপসটা হয়তো বাদ পড়ে গেল, বা হাইপারবোলা বাদ পড়ে গেল, বা কারোর হয়তো প্যারাবোলাটাই বাদ পড়ে গেল। তো এই যে বাদ পড়াটা শুরু হয়, সেটা কিন্তু আমাদের যাতে না হয়। কারণ একবার যখন বাদ পড়া শুরু হবে, তখন কি মনে হবে স্যার এখন তো 40% হয়ে আছে, বাকিটা পরে করে নিই। এলিপস 50% হয়ে গেছে, বাকিটা পরে করে নিই। বাকিটা কিন্তু কখনোই তোমরা করার সময় পাবে না। ক্লাস 12-এ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চাপ থাকবে, সেই চাপে তোমরা কখনোই ক্লাস 11 টপিকগুলো কিন্তু রিভাইজ করার সময়ই পাবে না। এক এক বিন্দু মাত্র সময় পাবে না তোমরা। তাই তোমরা কি করবে? ক্লাস 11-এ যদি প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা তোমাদের মনে হয় যে একটু ছুটে গেছে, দেন তোমরা একটু আরো একটু কষ্ট করো, আর একটু পড়াশোনা করো, আর একটু ওয়ার্ক হার্ড দাও, আর একটু তোমরা এফার্ট দাও। তাহলে কি হবে? তোমাদের এই প্যারাবোলা, এলিপস আর হাইপারবোলা কিন্তু স্ট্রঙ্গার হয়ে যাবে। দেন তোমরা পরে ওটাকে আরো রিভিশন করে আরো স্ট্রং করতে পারবে। কিন্তু 2B জিওমেট্রি কিন্তু কিছুটা পোর্শনও ছাড়া যাবে না, কারণ এটা হাই ওয়েটেজ চ্যাপ্টার। এখান থেকে কিন্তু অনেক নাম্বারের কোয়েশ্চেন তোমরা পাবে WBJEE। ঠিক আছে, ওকে। এরপর স্যার কি আছে? এরপর আছে আমাদের নেক্সট চাঙ্ক, যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি এটা আমাদের নেক্সট ইউনিট। ট্রিগোনোমেট্রি, ঠিক তো? ত্রিকোণমিতি। স্যার ট্রিগোনোমিতি এখানেও 5 থেকে 6 চ্যাপ্টার থাকবে আমাদের।
এবার স্যার এখান থেকে কোনটা পড়বো কোনটা ছাড়বো, প্রথমত যদি বলি WBJEE পার্সপেক্টিভ থেকে, তো WBJEE পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু একটা লো ওয়েটেজ চ্যাপ্টার, লো ওয়েটেজ চ্যাপ্টার। কেন স্যার? কারণ হচ্ছে WBJEE তে ট্রিগোনোমেট্রি থেকে ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু আসে না, কিন্তু স্যার এটা লো ওয়েটেজ হওয়ার সাথে সাথে এটা হচ্ছে ইসেনশিয়াল, ইসেনশিয়াল মানে এটা করতেই হবে স্যার। কেন? কারণ এর ইউজ আমরা কোথায় দেখবো স্যার? ডিফারেন্সিয়েশনে দেখবো স্যার, আমরা ইন্টিগ্রেশনে দেখবো, মানে ক্যালকুলাসে দেখবো আর কি বলতে যাচ্ছি। এছাড়া আমরা 2D জিওমেট্রিতেও দেখবো এই ইউজটা। ধরো সেন্টার তোমাদের বললো 0,0 অ্যান্ড অরিজিন থেকে বললো যে সাইন থিটা ডিস্টেন্সে তোমরা কোথায় পাচ্ছ? রেডিয়াস পাচ্ছ, মানে রেডিয়াস তোমাদের সাইন থিটা বলে দিল। তো এরকম কিন্তু হতে পারে। তো 2D জিওমেট্রি আমরা দেখবো, অ্যান্ড অ্যালজেব্রা, এমনকি সব জায়গায় কিন্তু আমরা এই ট্রিগোনোমেট্রি ইউসেজ কিন্তু আমরা পাবো। সো ট্রিগোনোমেট্রির ইউসেজ কিন্তু আমরা এখানে পাবো। এগুলো আমরা কি, এটা হচ্ছে আমাদের ইউসেজ। দ্যাট মিনস যে ট্রিগোনোমেট্রি আমাদের মাস্ট করতেই হবে। তোমরা সাধারণ সমাধান যেটা আছে, সাধারণ সমাধান তোমাদের সাধারণ বা জেনারেল আমাদের সলিউশন যেটা আছে আমাদের চ্যাপ্টার সাধারণ সমাধান, এইটা অবধি প্রত্যেকটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। ত্রিভুজের ধর্মাবলী তোমরা যদি একটু হালকা হালকা টাচ করে যাও তাহলে হবে, ওটা ইম্পর্টেন্ট নয় WBJEE পার্সপেক্টিভে। কিন্তু হ্যাঁ, সাধারণ সমাধান অবধি বা জেনারেল সলিউশন অবধি তোমাদের কিন্তু প্রত্যেকটা ফর্মুলা যাতে কিন্তু টিপ অফ দ্য ফিঙ্গার্স থাকা উচিত। ঠিক আছে, নেক্সট আমাদের ইউনিট হচ্ছে অ্যালজেব্রা। ঠিক তো? কি হয়েছে? অ্যালজেব্রা। তো অ্যালজেব্রাতে যখন আমরা করব, ইজি চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই করবে। ইজি চ্যাপ্টার কোনগুলো স্যার? ইজি চ্যাপ্টারগুলোর মধ্যে যেমন পড়বে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনস পড়বে, বাইনোমিয়াল থিওরেম পড়বে। বাইনোমিয়াল থিওরেম একটাই মাত্র থিওরেম, তার থেকেই সব কোয়েশ্চেন অ্যান্সার হয়। ঠিক আছে, এবার পারমুটেশন কম্বিনেশন, স্যার এটা ইজি মনে হয় না। পারমুটেশন কম্বিনেশন মানে কি? বিন্যাস ও সমবায়। তো বিন্যাস ও সমবায়টা স্যার ইজি তো মনে হয় না, একটু কঠিন লাগে। হ্যাঁ স্যার লাগে, কিন্তু স্যার এইটার ইউজ কিন্তু আমরা কোথায় কোথায় পাবো? এটা ইউজ আমরা করবো প্রবাবিলিটিতে। কোথায় করবো? প্রবাবিলিটিতে বা সম্ভাবনা তত্ত্বে। তো পারমিটেশন কম্বিনেশন যদি আমরা না পড়ে যাই, দেখো ক্লাস 11 প্রবাবিলিটি পড়বো, ক্লাস 12 প্রবাবিলিটি পড়বো, ক্লাস 11 আর 12 দুটোতেই কিন্তু আমাদের প্রবাবিলিটির মধ্যে পারমিটেশন এন্ড কম্বিনেশন কিন্তু লাগবে। এই 11 টপিকটা 11 আর 12 দুটোতেই লাগবে। তাই বলছি যে পারমিটেশন কম্বিনেশন ক্লাস 11 টপিক হবে, বাট প্রবাবিলিটি 11 আছে 12 আছে, তাই 11 আর 12 দুটোতেই কিন্তু আমাদের পারমিটেশন কম্বিনেশন লাগবে। তাই পারমিটেশন কম্বিনেশন বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এছাড়া যদি তোমরা চাও যে কমপ্লেক্স নাম্বার খুবই অসুবিধা হচ্ছে, কমপ্লেক্স নাম্বার বুঝতে পারছি না যে কি করব, দেন তোমরা এটা বেসিক্সটা করে নিয়ে যাও। বাকিটা তোমরা এটা কিছুক্ষণের জন্য হয়তো তোমরা এটাকে স্কিপ করতে পারো, পুরোটা স্কিপ করবে না। কোনো, আমার মতে কোনো চ্যাপ্টারই পুরোটা স্কিপ করা উচিত নয়। একটা বেসিক লেভেল 50% একটা জানা উচিত, বেসটা তোমরা ফর্ম করো। বেসিক লেভেল অবধি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের তৈরি হওয়া উচিত যদি তোমরা কম্পিটিটিভের জন্য যেতে চাও। বেসিক লেভেল অবধি কমপ্লিট করে নাও, দেন তোমাদের অ্যাডভান্সটা যদি তোমরা নাও করো দেন ইটস ওকে, কিন্তু বেসিক লেভেল অবধি সবগুলো জানা উচিত। কমপ্লেক্স নাম্বারটা অনেকেরই একটু শক্ত লাগে, কঠিন লাগে, তাই তোমরা কি করতে পারো, একটা বেসিক লেভেল অবধি মনে রাখো, দেন তোমরা কিন্তু প্রসিড করতে পারো। তাই ইজি চ্যাপ্টারগুলো তার সাথে বিন্যাসে সমবায় এটা অবশ্যই করবে, অ্যান্ড বাকি চ্যাপ্টারগুলো পড়ে থাকলো তাদের বেসিক্সটা কিন্তু দেখেই যাবে। ঠিক আছে, ওকে। এছাড়া ক্যালকুলাসে খুবই কম হালকা পোর্শন থাকে আমাদের। ক্যালকুলাসের খুবই হালকা পোর্শন থাকে আমাদের ক্যালকুলাস। তো ক্যালকুলাস থেকে আমরা জাস্ট লিমিট আর ডেরিভেটিভটা পাই, তাও খুবই সামান্য পরিমাণে। লিমিটের কিন্তু এখানে বেসিক্সটা আমাদের বলা হয়, ডেরিভেটিভস, লিমিটের বেসিক্স আর ডেরিভেটিভসের বেসিক্স দুটোরই বেসিক্স কিন্তু আমাদের ক্লাস 11-এ থাকে। ক্লাস 11-এ দুটোরই কিন্তু আমাদের বেসিক্সটা থাকে। তাই লিমিটের কখন অস্তিত্ব থাকবে, কখন অস্তিত্ব থাকবে না, ঠিক আছে, এইগুলো যদি আমরা না জানি দেন আমরা ফর্মুলাগুলো ইউজ করতে আমাদের একটু প্রবলেম হতে পারে। বাট ঠিক আছে, ক্লাস 12 যেগুলো আমরা করবো পুরোটাই ফর্মুলা বেসড করবো, লিমিটস আর ডেরিভেটিভসটা আমরা করবো তখন ক্লাস 11 যেমন ডেরিভেটিভস আমাদের থাকবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই না, dy/dx। আর ক্লাস 12 আমরা কি করবো, d2y/dx2, দ্যাট মিনস
সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না করে জানি তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা পারবো না। তাই অবশ্যই এর বেসিক্সটা যেটা আমাদের থাকবে ক্লাস 11, খুবই সোজা চ্যাপ্টার্স, ক্যালকুলাসের এটা বেসিক্স একদম। লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস তোমরা দেখে যাবে। স্যার আপনি সবই দেখে নিতে বলে না, সবই দেখো না, অনেকগুলো চ্যাপ্টার বার আছে দেখো এখানে। যেমন অ্যালজেব্রা থেকে সিকোয়েন্সেস সেভাবে বলিনি, কম্পিটিশনের বেসিক্স বলেছি। তাই বলেছি যে বেসিক্সগুলো তোমাদের প্রত্যেকটা করে রাখতে হবে। অ্যান্ড অবশ্যই ট্রিগোনোমেট্রি যা রাখবে ফর্মগুলো, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি আমি বলিনি যে কমপ্লেক্স কোয়েশ্চেন্স করো, আমি কি বলেছি ট্রিগোনোমেট্রির ফর্মগুলোগুলো কিন্তু একদম মাথায় থাকা উচিত। আর অবশ্যই টুডে জিওমেট্রি কিন্তু কমপ্লিট, এখানে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। টুডে জিওমেট্রি আমাদের কমপ্লিট লাগবে, কারণ এটা আমাদের কোশ্চেন দেবে, এই কোশ্চেনগুলো থেকে আমরা আনসার করে ভালো নম্বর পেতে পারবো। অ্যান্ড ক্যালকুলাসের বেসিক পোর্শনটা তো এটা হলো আমাদের ক্লাস 11 যেইভাবে আমরা স্টার্টিং করব, ঠিক আছে। অ্যান্ড যাদের স্পেশালি তার জন্য বলছি, যাদের হচ্ছে কিছু চ্যাপ্টার এরকম থাকে যে বাদ দেওয়া শুরু হয়। আমারও হয়েছিল যে একটা চ্যাপ্টার আমি করছি, এবার কি হলো যে আমরা টিউশনে যাই, ঠিক আছে, বা অনেকে অনলাইনেও পড়ো। আর ক্লাস 11 জন্য আমরা সেমিস্টার 2 এর অলরেডি আমারই লেকচার আসছে অনেকগুলো, ঠিক আছে, তোমরা ওখান থেকেও দেখতে পারো, ঠিক আছে। প্রত্যেক মঙ্গলবার করে আমরা 6টার সময় লাইভ আসি, আর ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য কিন্তু প্রিপারেশন করি। আচ্ছা, এবার যে কথাটা বলছিলাম যে হতে পারে তোমাদের কোনো একটা চ্যাপ্টার হাত থেকে ছুটে যাওয়া শুরু করলো, তোমরা 10% 20% করেছো, এবার কি হচ্ছে তোমার শরীর খারাপ হয়ে গেল বা কোনো একটা ইমার্জেন্সি চলে আসলো, যার জন্য তোমার বা ইচ্ছে করছে না, কঠিন লাগছে, তার জন্য কি হচ্ছে চ্যাপ্টারটা আস্তে আস্তে বাদ দেওয়া শুরু হচ্ছে। ওই সময় কিন্তু তোমাদের আরো এফার্ট দিয়ে ওই চ্যাপ্টারটাকে করে নিতে লাগবে, কারণ একবার যেই চ্যাপ্টার ছুটে যাবে তারপরে কিন্তু ফিরে আবার ওই চ্যাপ্টারে আসা তোমাদের পক্ষে কিন্তু প্রায় অসম্ভব ব্যাপার। কারণ 11 তোমাদের পরীক্ষা থাকবে, আর পরীক্ষার আগে তোমার নতুন চ্যাপ্টার কখনোই শিখতে পারবে না, আর করা তো দূরের ব্যাপার। তাই আর 12 যখন তোমার উঠে যাবে, তোমাদের এইচএস এক্সাম থাকবে, বোর্ড এক্সামের সময় তোমরা 11টা তো অবশ্যই পড়বে না, ঠিক আছে। আর কম্পিটিটিভ জন্য যখন সময় থাকবে তোমাদের 12টাই রিভিশন করতে করতে পুরো সময়টাই চলে যাবে। 11টা যে তোমাদের জানা থাকবে তখন তোমরা ওটা রিভিশন করবে। তো নতুন যদি করতে চাও তাহলে কি হবে, তোমাদের যে অনেকটা সময়ও যাবে অ্যান্ড তোমরা ভালো মতো ওখান থেকে রিভাইজও করতে পারবে না। তাই আমার মতে যেটা করা উচিত সেটা হচ্ছে, যদি একটু বাদ মনে হচ্ছে যে এই চ্যাপ্টার বাদ যাচ্ছে বা একটু শক্ত মনে হচ্ছে, বেসিক্সটা করে যাও। দেন তোমরা পরে যদি সময় পাও, দেন অবশ্যই তোমরা একটু অ্যাডভান্স লেভেল অব্দি কোশ্চেন প্র্যাকটিস করবে। অ্যান্ড ইয়েস, ফোকাস অন কোশ্চেন প্র্যাকটিস করেই কিন্তু তোমাদের ভালো নাম্বার আসবে। তোমার পরীক্ষায় তোমাদের থেকে থিওরি জিজ্ঞেস করা হবে না, তোমাদের জাস্ট গিয়ে কোশ্চেন সলভ করতে হবে। বাট যদি তোমরা কোশ্চেন প্র্যাকটিসে ভালো মতো প্র্যাকটিস না করে যাও, দেন কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তোমরা দিনে একটা সময় নিয়ে নাও যে স্যার আমি 1 থেকে 1.5 ঘন্টা জাস্ট কোশ্চেন প্র্যাকটিসই করবো, আমি পারি না পারি দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট আমি কোশ্চেন প্র্যাকটিস করবো। কোশ্চেন প্র্যাকটিস ইজ দ্য কি অফ দ্য সাকসেস ইন কম্পিটিটিভ এক্সামস, ঠিক আছে। দেন অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস ভালো মতো করতে হবে, ঠিক আছে। সো যদি তোমাদের এছাড়া এর বাদেও কোনো কোয়ারিজ থাকে আমাকে নিচে জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের পার্সোনালি রিপ্লাই দেবো। অ্যান্ড ইয়েস, সো আজকের জন্য এইটুকুই। যদি কোনো ডাউটস থেকে থাকে, কোনো রকমের সমস্যা থাকে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। অ্যান্ড ইয়েস, এরকম আরও ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে যদি ভিডিওটি পছন্দ হয়, শেয়ার করবে তোমাদের পছন্দের বন্ধুর সাথে। দেখা হচ্ছে এরকমই আরও অনেক নতুন টপিকস নিয়ে ভিডিওগুলোতে। টিল দেন, কিপ লার্নিং।